নিভে যাক, সারা বাংলা নৌশাদ ভাই দিচ্ছে ডাক, তৃণমূল নিভে যাক, এই নৌশাদ ভাই স্বাগতম, আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম। বাংলার গর্ব নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বাংলার ঐতিহ্যময় গর্ব নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এটা সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, প্রতিবাদের একটাই ভাষা নওশাদ ভাই জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ লড়বে, আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম, আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম। সারা বাংলা প্রতিবাদের একটি মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, প্রতিবাদের একটি নাম নওশাদ সিদ্দিকী ভাইজান, মানুষের নেতা আপনাকে জানাই ওয়েলকাম, পরিবর্তনের একটা নেতা আপনাকে জানাই ওয়েলকাম, বাংলার গর্ব নওশাদ সিদ্দিকী আপনাকে জানাই ওয়েলকাম, ঐতিহ্যময় নওশাদ ভাই আপনাকে জানাই ওয়েলকাম, নওশাদ ভাই যেখানে আমরা আছি, দলিত নেতা নওশাদ ভাই যেখানে আমরা আছি, আদিবাসী নেতা নওশাদ ভাই যেখানে আমরা আছি, ঐক্য নেতা নওশাদ ভাই যেখানে আমরা আছি, প্রতিবাদের একটাই ভাষা, প্রতিবাদের একটাই ভাষা, বিবেক নাই ঐক্য চাই, বিবেক নাই ঐক্য চাই, বাংলার গর্ব নওশাদ সিদ্দিকী ভাইজান, পূর্বী বিধানসভা আইএসএফ পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম, বাংলার গর্ব আপনাকে জানাই সুস্বাগতম, সারা বাংলা আপনাকে জানাই ওয়েলকাম। দিঘির পাড় এলাকায় আজকে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামকেও নাকি অনেকে করতে দেবে না বলে অনেক চেষ্টা করা হয়েছে। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আপনারা জানেন ওপরে যে একদম পয়েন্টটা আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে, এই নিয়ে আজকে আমাদের অধিকার সভা। এই সমাবেশ কেন, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল কেন আমরা করতে বলছি আপনারা ভালো করে জানেন। ওয়াকফ আইন করে নতুন আইন নিয়েছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে, তাই তো নাকি? এখনো দখল করতে পারেনি কেন? সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করেছি বলেই এখনো আটকে আছে। তো যারা আজকে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ এর প্রোগ্রাম করতে দেবে না বলে ডিস্টার্ব করছে, তাদেরকে একটু আমি শুনিয়ে দিতে চাই যে আপনার আব্বার কবরটা, আপনার আম্মার কবরটা, আপনার দাদুর কবরটা, আপনার দাদিমার কবরটা যে এখনো সুরক্ষিত আছে, কোন মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো করা মানুষের মামলাতে। কি বলছি বুঝতে পারছে? ওরা নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছে, নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম করতে দেবে না। যে বলছে তার বাপের কবরটা আজকে যে সুরক্ষিত আছে, তার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি, জুতোর কারখানা হয়ে যায়নি, বললে যার চলেনি, একমাত্র আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে। ওর হোশ নাই, ওর হোশ নাই, ওর এমপি এমএলএ করা মামলাতে নয়, আমাদের মতো কিছু মানুষ মামলা করেছি বলে এখনো আপনার পাড়ার মসজিদটা ঠিক আছে, ঈদগাহটা ঠিক আছে, ওয়াকফ সম্পত্তিতে এখনো বেঁচে আছে। তাই যারা মনে করছেন যে নওশাদ সিদ্দিকী আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতে যাবেন, এটা ভুল হচ্ছে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকীকে আটকালে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হতে পারে, নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতবেন না, আপনি হারবেন। আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি তখন ওরা বানাবে, এটা মাথায় রাখবেন। তো যে সমস্ত মানুষজন তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়ে মনে করছেন যে আপনাকে তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে নেবে, আরে আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস কিছু করেনি, আপনাকে ভোটাধিকার কিভাবে বাঁচাবে ওই তৃণমূল কংগ্রেস? তাই বন্ধুগণ, আমাকে আমার লড়াই লড়ে নিতে হবে। আগামী দিনে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, ঈদগাহ, ধর্মস্থান যাতে সুরক্ষিত থাকে, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী, প্রপার গাইডলাইন অনুযায়ী ধর্মস্থান যাতে পরিচালিত হয়, দেখভাল হয়,
তার জন্য আমাদেরকে সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেম আছে, ভুল সিস্টেমকে আমরা রেখেছি, সঠিক সিস্টেমটা আনতে হবে। সিস্টেমটাই হচ্ছে ভোট। সঠিক জায়গায় ভোট দিয়ে আপনার জন্য সঠিক নিয়মটা নির্ধারণ করতে হবে। তো বন্ধুগণ, আমাদের ভাবতে হবে ওয়াকফ সম্পত্তি, আমাদের ভাবতে হবে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ আইন করে মুসলমানদের অধিকার কেড়ে নিতে চাইছে। আর মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিম বাংলায় এই আইনকে বাস্তবায়ন ইমপ্লিমেন্ট লাগু হতে দেব না। কিন্তু কি দেখলাম, যখন এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে, সেই সময় মমতা ব্যানার্জি সুকৌশলে কেন্দ্রের আইনটাকে মেনে নিল। এই দ্বিচারিতার আমরা জবাব দেব, এই দ্বিচারিতাকে আমরা মেনে নেব না। কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন উনি থাকতে এখানে আইন হতে দেব না, কিন্তু পশ্চিম বাংলায় ওয়াকফ আইনটা বকলমে মেনে নিল। গত কদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন ওয়াকফ জমি কাউকে কেড়ে নিতে দেব না এই নতুন আইনের বলে। আমার বক্তব্য এটাই যে মাননীয়া, কাউকে তো কাটতে আমরাও দেব না। কি গো, হ্যাঁ, কাউকে কাটতে দেব? আইনের মাধ্যমে তার হাত ভেঙে রেখে দেব। কি বললাম? আইনের মাধ্যমে তার হাত ভেঙে রেখে দেব, আইনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো মমতা ব্যানার্জি বলছেন ওয়াকফ সম্পত্তি কাউকে কাটতে দেব না। শুনলে খুব মিষ্টি মিষ্টি লাগে। আমার মমতা ব্যানার্জির কাছে বার্তা যে আপনি অন্তত বলুন ফিরহাদ হাকিম যে ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে রেখেছে কবে উদ্ধার করে দেবেন।